আসসালামু আলাইকুম দর্শক, সবাই আপনারা কেমন আছেন? আজকে একটু পবিত্র জুম্মা মোবারক। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে। আজকে আমি দেখলাম, মসজিদে গিয়েছিলাম, নামাজ পড়ে আসলাম ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। সেখানে দেখলাম যে কিছু কিছু লোক আছে, যে ইমাম সাহেব যখন 2 রাকাত ফরজ নামাজ পড়াচ্ছে তখন তারা কি করতেছে, ইমাম সাহেব যখন তিলাওয়াত করতেছে সূরা ফাতিহা বা অন্যান্য সূরা যখন তিলাওয়াত করে, আমরা মুসল্লিরা কি করি, ইমাম সাহেবের পিছনে পিছনে আমরা মনে মনে হাত বাঁধা অবস্থায় আমরা তিলাওয়াত করি। আসলে এটা করা যায় না, কেননা অনেক হাদিসে রয়েছে যে ইমাম সাহেব যখন তিলাওয়াত করবে, যেমন ফজরের 2 রাকাত ফরজ নামাজ এবং 2 রাকাত সুন্নত নামাজ যেহেতু আমরা পড়ি, এবং সেখানে ইমাম সাহেব কি করে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ উচ্চস্বরে তিলাওয়াত করে। এই উচ্চস্বরে যখন তিলাওয়াত করে আমরা মুসল্লিরা কি করি, আমরা মুসল্লিরা অনেকে জানি না যে কিভাবে নামাজ পড়তে হয়। তখন ইমাম সাহেব নামাজ পড়া তিলাওয়াত করে, আমরা তার সাথে পিছনে পিছনে তিলাওয়াত করি। আসলে এই যখন 2 রাকাতে তিলাওয়াত করতেছি ইমাম সাহেব, তখন আমরা কি করব, আমরা মনে মনে আমরা ইমাম সাহেবের সেই তিলাওয়াত গুলো ভালোভাবে শ্রবণ করব, এবং পরবর্তীতে রুকুতে যাওয়ার সময়, সিজদায় যাওয়ার সময় আমরা অন্যান্য যে ইয়েগুলো আছে, সিজদার যে নিয়মগুলো আছে সেগুলো পালন করবো। কিন্তু আমরা ইমাম সাহেবের পিছনে যে সূরাগুলো তিলাওয়াত করি, এটা আসলে করা যায় না। এই যে ভিডিওটা আজকে বানাবো আপনাদের জন্য, যারা যারা এখনো এই বিষয়টা ক্লিয়ার হতে পারেননি, আশা করি আমার এই ভিডিওটা দিয়ে আপনারা বিষয়টা বুঝতে পারবেন।